নবী সুলাইমান কিছু জিনকে বন্দী করেছেন। এই জিনরা এক সময় বের হবে আর মানুষের সাথে মিশে যাবে, মানুষের সাথে নামাজ পড়বে, মানুষের সাথে কোরআন তিলাওয়াত করবে। ইউজাদিলুনা ফিদ্দিন, তারা তোমাদের দিনের মধ্যে বিতর্ক তৈরি করবে। ইন্নাহুম লা শায়াতিনুল ইনসি, তিনি বলেন এরা মানবরূপী শয়তান হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কিছু মানবরূপী শয়তান জিন এই সমাজে বের হবে। এরা মসজিদে নামাজ পড়তে আসবে, তাফসিরুল কোরআন মাহফিল করবে, ওয়াজ করবে, বক্তব্য রাখবে। তাদের কথা শুনে মানুষদের মধ্যে বিতর্ক তৈরি হবে। আজকে দেখা যায় আমরা নামাজ পড়তে আসলে আমাদের সমাজের মধ্যে নামাজ নিয়ে বিতর্ক। একদল এসে বলবে আপনার নামাজ হইতেছে না, আরেক দল বলবে আপনি হানাফি মাযহাব পালন করেন, আপনি মুসলমান না। আরেক দল বলবে আপনি কেন পীর সাহেবদের অনুসরণ করেন, আপনি কেন ওলিয়া উলিয়াদেরকে মানেন, আপনার নামাজ ঠিক নাই, আপনার রোজা ঠিক নাই, আপনার আকীদা ঠিক নাই, আপনাকে ইসলাম থেকে বের করে দিবে। মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য একদল সমাজে বের হইছে কি হয় নাই? এরা বের হইছে, এরা সমাজের মধ্যে ফিতনা আনতেছে। প্রত্যেক দিন দেখবেন নতুন একটা ফিতনা নিয়ে আসে। প্রথমে আনলো তারা বাজারের মধ্যে নতুন ফিতনা নিয়ে আসলো যে মাযহাব মানা শিরিক। যখন কোরআন হাদিস থেকে ওলামায়ে কেরামরা দেখিয়ে দিলেন যে কোরআন হাদিসের উপর আমল করতে হলে যে কোনো এক মাযহাব মানতে বাধ্য। যেখানে কোরআন হাদিস কন্ট্রাডিকশন আছে, যেখানে হাদিস দুই ধরনের আছে, আমল করতে হলে আপনাকে নিশ্চয়ই কোনো মুস্তাহিদ ইমামের বক্তব্য অনুসরণ করতে হবে। তখন তারা এটা মার্কেট থেকে তুলে নিয়েছে। এখন কিন্তু আর মাযহাব মানা শিরিক বেদাত এইগুলো আর বলে না। তারপর নিয়ে আসলো যে হানাফিদের নামাজ হয় না, এরা বুকের উপর হাত বাঁধে না, এদের নামাজ হচ্ছে না। যখন কোরআন হাদিস থেকে তাদেরকে দলিল দেখিয়ে দেওয়া হলো, এখন দেখবেন এইগুলা নিয়ে আর কথা বলে না। কিছুটা সমাজের মধ্যে এইগুলা কিছুটা থামছে কিনা না? ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন আপনি কারোর কাছে কোনো কিছু চাইতে চাইবেন তখন চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তো আমাদের আল্লাহর কাছে চাওয়া উচিত। নবী সুলাইমান আলাইহিস সালামও তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। কি দোয়া করতেছেন? যে নবী সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন ক্বালা রব্বিগফিরলি, তিনি আল্লাহর কাছে প্রথম দোয়া করতেছেন আল্লাহ আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীদের কোনো গুনাহ নাই, তারা মাসুম, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিষ্পাপ রেখেছেন। কোনো নবী থেকে কখনো কোনো কবিরা কিংবা সগীরা গুনাহ প্রকাশিত হয় নাই। কোনো নবী ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোনো কবিরা গুনাহ বা কোনো সগীরা গুনাহ তারা করে থাকেন না। আল্লাহ তাদেরকে নিষ্পাপ রেখেছেন। তারা আল্লাহর দরবারে মাফি চাওয়ার কোনো দরকার নাই, এমনিতেই তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু তারপরও আল্লাহর নবীদের আদত ছিল তারা আল্লাহর কাছে মাফি চাইতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমার সমস্ত জিন্দেগির গুনাহ খাতা বলতেই আমার কোনো কিছু নাই, সব মাফ, কিন্তু তারপরেও আমি আল্লাহর কাছে প্রত্যেক দিন 70 বার আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি, মাফি চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম ঠিক তেমনিভাবে আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে প্রথম যে কথাটা বললেন সেখানে তিনি বললেন রব্বিগফিরলি, রব আমাকে মাফ করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত কি? আমরা বেশি বেশি আল্লাহর কাছে মাফি চাইব, যেহেতু আমরা গুনাহগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, এই পৃথিবীতে বনি আদমরা ভুল করে, অন্যায় করে, জুলুম করে, পাপ করে। তাদের উচিত কি? তাদের উচিত হচ্ছে তারা মাফি চাইবে। কারণ ফাইন্না খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সর্বোত্তম ভুলকারী এই ব্যক্তি যে ভুলের পর আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তওবা করা উচিত। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন রব্বিগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। 2 নম্বরে বলতেছেন ওয়াহাবলি মুলকান, আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব দান করেন লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, আমার পরে কেউ আমিন নবী সুলাইমান আলাইহিস সালাম যেরকম রাজত্ব পাবো আমার পরে আর কেউ যেন এমন রাজত্ব না পায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন রাজত্ব আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এমন রাজত্ব দেন যেই রাজত্ব পৃথিবীর আর কেউ পাবে না। আমাকে এমন কিছু ক্ষমতা দেন, এমন রাজত্ব দান করেন যে রাজত্ব পৃথিবীর কোনো ব্যক্তি পাবে না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আয় আল্লাহ আপনি তো দানশীল, আপনি তো চাইলেই মানুষকে দান করতে পারেন। আল্লাহ আমি নবী সুলাইমান আপনার কাছে চাইতেছি এমন এক রাজত্ব যে আমার পরে আর কেউ যেন এমন রাজত্ব না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা একটা মর্যাদা চাইতেছেন, আল্লাহ আমাকে এমন এক মর্যাদা দান করেন, এমন এক ফজিলত দান করেন, এমন এক মর্যাদা, এমন এক রাজত্ব যেটা পৃথিবীর আর কেউ পাবে না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, এই জন্য নবী সুলাইমানকে এমন কিছু বিশেষ রাজত্ব দিয়েছেন যেটা অন্যদেরকে আল্লাহ দেন নাই। যেমন নবী সুলাইমান আলাইহিস সালামের অধীনে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জিন জাতিকে নবী সুলাইমানের অধীনস্থ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সে জলে থাকুক বা স্থলে থাকুক, পৃথিবীর যত জিন আছে সবাই নবী সুলাইমানের কথা শুনতে বাধ্য। তো আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রব্বুল আলামিন গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যত নবী রাসূল পৃথিবীতে আসছেন সবার মধ্যে শ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজত্ব বলেন, ক্ষমতা বলেন, সব দিক থেকে যাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তিনি আর কেউ নন, সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই দেখা যাচ্ছে নবী সুলাইমান যে রাজত্ব পেয়েছেন, আমাদের নবী যেহেতু শ্রেষ্ঠ, তাইলে দেখা যাচ্ছে আমাদের নবী সুলাইমানের চাইতেও বেশি পাবেন, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? আমাদের নবীর মর্যাদা নবী সুলাইমানের চাইতেও বেশি হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমার নবী সুলাইমান আলাইহিস সালামের উপর কতটুকু ইহসান করেছেন, একটা সহিহ আল বুখারী থেকে আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইফরিতাম মিনাল জিন্নি তাফাল্লাত আলাইয়াল বারিহাতা লিয়াবতা আলাইয়া সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রিবেলা আমি যখন নামাজ পড়ছিলাম, নামাজ পড়ার সময় হঠাৎ একটা বিশাল একটা জিন আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। ইফরিত বলা হয় ওই জিনকে যেই জিন বিশাল আকৃতির। নবী সুলাইমান আলাইহিস সালাম, রানী বিলকিস যখন নবী সুলাইমানের কাছে আসছিল, তখন কিন্তু নবী সুলাইমান বলছিলেন, তোমাদের মধ্যে কে আছো? রানী বিলকিস আমার কাছে আসার আগে রানী বিলকিসের সিংহাসনটা 1000 মাইল দূর থেকে আমার কাছে নিয়ে আসতে পারবা। তখন সেখানে ক্বালা ইফরিতুম মিনাল জিন, সেখানে একটা বিশাল আকৃতির জিন ছিল। সেই ইফরিত জিন বলেছিল, আমি এটা নিয়ে আসতে পারবো, আপনি আপনার জায়গা থেকে বসা থেকে দাঁড়াতে যতটুকু সময় লাগবে তার ভিতরে নিয়ে আসতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ইফরিত জিনের ক্ষমতা কতটুকু, শক্তি কতটুকু? 1000 মাইল দূরের বিশাল সিংহাসন উঠা থেকে বা বসা থেকে দাঁড়ানোতে যে সময় লাগে এর ভিতরে নিয়ে আসতে পারে। তাইলে এই জিনকে আল্লাহ ক্ষমতা কেমন দিছেন, ছোট না বেশি ক্ষমতাবান? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম ইফরিত একটি জিন, বড় বিশাল আকৃতির এক জিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে বাধা দেওয়ার জন্য, নামাজে ডিস্টার্ব করার জন্য আমার সামনে এসে উপস্থিত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআমকানানি আল্লাহু মিনহু, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়ে দিলেন, আমি চাইলাম এই জিনটাকে বেঁধে ফেলবো আর মসজিদে নববীর কোনো একটা খুঁটার সাথে বেঁধে রাখবো। সকালবেলা আমার সাহাবীরা আসবে, তাদেরকে আমি দেখাবো, এই দেখো বিশাল আকৃতির একটা জিনকে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি তাকে বেঁধে রেখেছি। সুবহানাল্লাহ। কিন্তু হঠাৎ বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকারতু কাউলা আখি সুলাইমান, আমার ভাই নবী সুলাইমান আল্লাহর কাছে যে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দেন যেই রাজত্ব আর কেউ পাবে না। আমার ভাই নবী সুলাইমান দোয়া করেছেন এমন রাজত্ব, যে রাজত্ব আর কেউ পাবে না। এর বিনিময়ে আল্লাহ তাকে সমস্ত জিনের উপর ক্ষমতা দিয়েছিলেন। আমি নবীও যদি ইফরিত জিন, বিশাল জিনকে বেঁধে ফেলি, তাহলে আমার ক্ষমতা আর নবী সুলাইমানের ক্ষমতা সমান হয়ে যাবে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি طلع البدر علينا من سني
الوداع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم প্যার হাজিরিন, হযরতে নবী সুলাইমান দোয়া করেছেন, আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন যে রাজত্ব আর কোনো নবী আর কোনো ব্যক্তি পাবেন না। তো আল্লাহ রসুল বলেন, আমিও যদি ইফরিতকে বেঁধে ফেলি, নবী সুলাইমান যে ইফরিত বড় জিনের উপর ক্ষমতাবান ছিলেন, আমিও যদি আমার ক্ষমতা প্রকাশ করি, নবী সুলাইমানের রাজত্বের সাথে আমার রাজত্ব মিলে যাবে। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু আমি ক্ষমতা দেখাই নাই ইফরিত জিনকে, তাই আমি বাদলাম না, ছেড়ে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরকম হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তিনি জিন জাতির উপর ক্ষমতাবান ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ক্ষমতাবান ছিলেন, কিন্তু প্রকাশ করেন নাই। একদিন সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, হঠাৎ নামাজের মধ্যে বলে উঠলেন, আউযু বিল্লাহি মিনকা সালাসান, তিনবার বললেন আমি তোমার থেকে আশ্রয় চাই, আউযু বিল্লাহি মিনকা। এরপর আবার বললেন আলআনুকা বিলানাতিল্লাহ, বললেন আমি আল্লাহর লানত তোমার উপরে নিক্ষেপ করছি, আল্লাহর লানত তোমার উপরে। তারপর নামাজের মধ্যে তিনি হাত বাড়ালেন, কেমন যেন তিনি কাউকে ধরতে চান। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, নামাজ শেষে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কিছু বললেন নামাজের মধ্যে, কোনদিন তো আপনি আউযু বিল্লাহি মিনকা নামাজের মধ্যে এই কথা বলেন না, আলআনুকা বিলানাতিল্লাহ এই কথা তো আপনি বলেন না। আবার দেখলাম আপনি হাত বাড়াইয়া কাকে যেন ধরতে চান। ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো এই কাজ করতে দেখি নাই, আজকে কেন আপনি হাত বাড়ালেন? আজকে কেন আলআনুকা বিলানাতিল্লাহ বললেন? আজকে কেন আউযু বিল্লাহি মিনকা এই দোয়া করলেন? এর কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আদুওয়াল্লাহি ইবলিস, আল্লাহর দুশমন ইবলিস আমার কাছে আসছিল আগুনের একটা উল্কা নিয়ে। সে চেয়েছিল এই আগুনের উল্কাটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে নিক্ষেপ করতে। তখন আমি তাকে দেখেই পড়েছি আউযু বিল্লাহি মিনকা, আমি তোমার থেকে আল্লাহর কাছে ফানা চাই। তারপর আমি তাকে বলেছি আলআনুকা বিলানাতিল্লাহ, আল্লাহর দুশমন ইবলিস তোমাকে আমি আল্লাহ লানত দিচ্ছি। এইভাবে তাকে আমি যখন বলছিলাম, তখন ইবলিস আমাকে দেখে দূরে যাচ্ছিল না। আমি তাকে যখন আল্লাহর লানত দিচ্ছিলাম, তখনও সে দূরে যায় না, সামনের দিকে এগিয়ে আসে। তাই আমি রাসূলুল্লাহ সর্বশেষে চেষ্টা করলাম তাকে ধরে ফেলবো, তাকে বেঁধে ফেলবো। আর যখন তাকে বেঁধে ফেলবো, মদিনার যত ছোট বাচ্চারা আছে, এই শয়তান ইবলিসকে নিয়ে তারা খেলাধুলা করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার হঠাৎ নবী সুলাইমান আলাইহিস সালামের দোয়ার কথা মনে পড়ে গেল। নবী সুলাইমান দোয়া করেছেন, আল্লাহ রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, আল্লাহ এমন রাজত্ব দেন যে রাজত্ব আর কেউ পাবে না। এই জন্য আমি নবী সুলাইমানের প্রতি ইহসান করে আল্লাহ বড় বড় জিনের উপর আমাকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু আমি ক্ষমতা দেখাই নাই। নবী সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে 3টা দোয়া করেছেন। কয়টা দোয়া? 3টা। এক নম্বরে তিনি বলেছেন, আল্লাহ আমাকে এমন হিকমা দান করেন, আমি যত রায় দিব, আমি যত ফয়সালা দিব, আল্লাহ আপনার ফয়সালার সাথে আমি সুলাইমানের ফয়সালাটার মিল থাকবে। আল্লাহ আমি যদি কোনো রায় দেই, আপনি যেটা পছন্দ করেন, আমি যেন সেই কথাটাই, সেই রায়টাই দিতে পারি। আল্লাহ সেই দোয়া কবুল করছেন। নবী সুলাইমান বিচার করতেন, আল্লাহ যেটা পছন্দ করেন নবী সুলাইমান ফতোয়া দিতেন, রায় দিতেন, সেটাই। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দান করেন যে রাজত্ব পৃথিবীর কেউ পাবে না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের সেই দোয়াও কবুল করেছেন। নবী সুলাইমানকে এমন রাজত্ব দিয়েছেন যা পৃথিবীর আর কেউ পান নাই। যদিও আমাদের নবীর সেই ক্ষমতা ছিল, কিন্তু নবী সুলাইমানের প্রতি ইহসান করতে গিয়ে সেই ক্ষমতা তিনি প্রদর্শন করেন নাই। সুবহানাল্লাহ। 3 নাম্বার দোয়া করেছেন, নবী সুলাইমান বলেছেন,
যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হয় আর সে মসজিদে আকসা বাইতুল মাকদিসের উদ্দেশ্যে রওনা দেয়, তার উদ্দেশ্য যদি একটাই হয় সে নামাজ পড়বে। বাইতুল মাকদিসের উদ্দেশ্যে সে বের হয়েছে, একটাই উদ্দেশ্য, সে মসজিদে যাওয়ার পর সেখানে নামাজ পড়বে। মসজিদে আকসা বাইতুল মাকদিস ফিলিস্তিনের যে মসজিদ, ওই মসজিদে নামাজ পড়ার জন্য যে ব্যক্তি রওনা দিবে, 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ যেন তাকে নিষ্পাপ বানিয়ে দেন। যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন সেই দিন সে যেভাবে নিষ্পাপ ছিল ওইভাবে যেন আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাম বলেন, নবী সুলাইমান আলাইহিস সালামের এই দোয়াও আমি রসুল আশা করি আল্লাহ কবুল করেছেন। কেউ যদি বাইতুল মাকদিসে নামাজ পড়ার জন্য যায়, নামাজ পড়ে বের হবে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই আয়াতে আল্লাহ বলছেন নবী সুলাইমানের দোয়ার কথা। তিনি বলেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। আল্লাহ এমন এক রাজত্ব দেন, পৃথিবীর কেউ যেন এমন রাজত্ব না পায়। আল্লাহ বলেন, হে নবী সুলাইমান, তুমি যেহেতু রাজত্ব চেয়েছো, আমি আল্লাহ তোমাকে তেমন একটা রাজত্ব দান করব। আমি তোমাকে তেমন রাজত্ব দান করছি। আল্লাহ বলেন, ওয়াসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী সুলাইমান, সাখখারনা লাহুর রিহ, আমি আল্লাহ নবী সুলাইমানের জন্য বাতাসকে তার অনুগত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাতাসকে তিনি যেভাবে আদেশ করবেন বাতাস সেভাবেই চলবে। তাজরি বিআমরিহি, নবী সুলাইমান যদি বলেন বাতাস আমাকে ডান দিকে নিয়ে যাও, বাতাস তাকে ডান দিকে নিয়ে যাবে। নবী সুলাইমান যদি বলেন বাতাস তুমি আমাকে বাম দিকে নিয়ে যাও, বাতাস তাকে বাম দিকে নিয়ে যাবে। আল্লাহ বলেন, আমি নবী সুলাইমানের জন্য এমন রাজত্ব দিলাম, বাতাস নবী সুলাইমানের কথা শুনবে। রুখাআন হাইসু আসাবা, তিনি যে জায়গায় যেতে চাইবেন নবী সুলাইমানের কথা শুনে বাতাস নবী সুলাইমানের আনুগত্য করবে, নবী সুলাইমানের কথা মতো নবী সুলাইমানকে নিয়ে চলবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমন রাজত্ব দিলেন দেখেন। এমন রাজত্ব পৃথিবীর কে আর পাবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী সুলাইমান বাতাসকে যেভাবে আদেশ করবেন বাতাস নবী সুলাইমানের কথা শুনবে। এমন রাজত্ব কি পৃথিবীর আর কেউ পেয়েছেন? না। কিন্তু আল্লাহর রসুলকে আল্লাহ এর চাইতে বড় মর্যাদা দিয়েছেন। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমি রাজত্ব চাই না, আমি আপনার নবী এবং আপনার বান্দা হয়ে থাকতে চাই, রাজা হতে চাই না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সাইয়্যিদুস সাকালাইন, উভয় জগতের বাদশা, কিন্তু আল্লাহ তার নবীকেই বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো নবী সুলাইমানের জন্য আল্লাহ বাতাসকে অনুগত করে দিয়েছেন। এটার পিছনে একটা পরীক্ষা ছিল। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একদিন পরীক্ষা করলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে কিছু উৎকৃষ্ট ঘোড়া নিয়ে আসা হলো, যেগুলা খুব দ্রুত বেগে চলে। কোরআনের মধ্যে এই ঘটনা এসেছে এইভাবে যে ইজ উরিদা আলাইহি বিল আশিয়্যিস সাফিনাতুল জিয়াদ। আল্লাহ বলেন, নবী সুলাইমানের সামনে একদল ঘোড়া নিয়ে আসা হলো, যেগুলা হচ্ছে জিয়াদ তথা উৎকৃষ্ট ঘোড়া, যেগুলা দ্রুত বেগে দৌড়ায়। নবী সুলাইমান আলাইহিস সালাম এই সুন্দর সুন্দর উৎকৃষ্ট ঘোড়াগুলা দেখতে গিয়ে তার নামাজ আসরের ওয়াক্তের সময়টা কিছুটা বিলম্ব হয়ে গেল। তখন তিনি বললেন, এই ঘোড়ার মহব্বত আল্লাহর নামাজের স্মরণে আমাকে বাধা দিয়েছে, আমার নামাজের মধ্যে সামান্য বিলম্ব হয়ে গিয়েছে, আমি আল্লাহর রাস্তায় এই ঘোড়াগুলা কুরবানি করে দিব। এইগুলাকে তিনি জবাই করে তিনি গরিব মিসকিনের মধ্যে বিতরণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ একটা পরীক্ষা নিলেন যে নবী সুলাইমান উৎকৃষ্ট সুন্দর সুন্দর ঘোড়া দেখবেন আর তার নামাজে দেরি হয়ে যাবে, তখন তিনি কি করেন? নবী সুলাইমান আল্লাহর পরীক্ষায় তিনি পাশ করেছেন। তিনি তার দ্রুতগামী ঘোড়াগুলাকে জবাই করে মিসকিনদের মধ্যে বন্টন করে দিয়েছেন। আল্লাহ বলেন, নবী সুলাইমান দ্রুত বেগে চলার জন্য আপনার যে ঘোড়া ছিল সেটাকে যেহেতু আপনি জবাই করে দিয়েছেন, আমি আল্লাহর পরীক্ষায় আপনি পাশ করে দিয়েছেন, সুতরাং আপনাকে আমি এমন কিছু দান করব যেটা ঘোড়ার চাইতেও দ্রুতগামী। আমি আপনার জন্য ওয়াসাখখারনা লাহুর রিহ, আমি আপনার জন্য বাতাসকে অনুগত করে দিলাম। এখন বাতাস আপনাকে নিয়ে চলবে। ঘোড়া যতটুকু দ্রুত বেগে যায় তার চাইতে দ্রুত বেগে আপনাকে নিয়ে চলবে এই বাতাস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো দেখা যায় ইমাম হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসির করতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে যখন পরীক্ষা নিলেন, তিনি পরীক্ষায় যখন পাশ করলেন,
তখন আল্লাহ রব্বুল আলামিন নবী সুলাইমানকে বাতাস অনুগত করে দিলেন। নবী সুলাইমানকে বাতাস সকালবেলা 1 মাস দূরত্বের রাস্তা পার করে দিত। সুবহানাল্লাহ। তিনি তার সিংহাসনে বসতেন আর বাতাস তাকে নিয়ে চলতো। 1 মাস দূরত্বের রাস্তা সকালে নিয়ে যেত, আবার সন্ধ্যাবেলায় তাকে 1 মাস দূরত্বের রাস্তা বাতাস তাকে বহন করে ফিরিয়ে তার রাজ্যে এনে পৌঁছে দিয়ে যেত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়া করেছেন নবী সুলাইমান আলাইহিস সালামকে। এই ঘটনাগুলা তাফসীরের কিতাবে আসছে। হযরতে সাঈদ ইবনে জুবায়ের রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের সাথে আরও কিছু আসন ছিল, প্রায় 600টা আসন, যার প্রতিটা আসনে 2 জন মুমিন বসতো এবং 2 জন জিন বসতো। মুমিন মানুষ বসতো, 2 জন মুমিন জিন বসতো। এই 600টা আসন সহ বাতাস তাকে নিয়ে চলতো। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ বলেন, নবী সুলাইমান এমন রাজত্ব চেয়েছেন, আল্লাহ তেমন রাজত্ব দিয়েছেন, তার জন্য বাতাসকে অনুগত করে দিয়েছেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি নবী সুলাইমানকে আরেকটা রাজত্ব দিয়েছি। সেই রাজত্ব হচ্ছে ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। আল্লাহ বলেন, নবী সুলাইমানকে আমি এমন এক রাজত্ব দিলাম যে যত বড় বড় জিন আছে সমস্ত জিনকে আমি নবী সুলাইমানের আওতাধীন করে দিলাম। তারা নবী সুলাইমানের কথা মতো চলবে। তাদের মধ্যে কিছু জিন এমন আছে যেগুলা বান্না, এরা নির্মাণকারী, এরা বিল্ডিং নির্মাণ করতে পারে। এমন কিছু জিনকে আমি আল্লাহ নবী সুলাইমানের আওতাধীন করে দিলাম। আরও কিছু জিন এমন ছিল, এরা গাওয়াস, এরা সমুদ্রের মধ্যে ডুব দেয়, সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা নিয়ে এসে নবী সুলাইমানের কাছে দিয়ে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জিন জাতিকে নবী সুলাইমানের জন্য আনুগত্যশীল বানিয়ে দিলেন। সমস্ত জিন নবী সুলাইমানের কথা শুনে, নবী সুলাইমান বলেন এখানে বিল্ডিং নির্মাণ করা লাগবে, তারা নবী সুলাইমানের কথা মতো বিল্ডিং বানায়। এখানের মধ্যে বড় বড় ডেক লাগবে, বড় যেহেতু ওনার সৈন্যবাহিনী, বড় বড় ডেগের প্রয়োজন, এরা সেই ডেক নির্মাণ করত। তিনি যা আদেশ করতেন জিনরা সেই আদেশ পালন করত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবার যাদেরকে পানির নিচে যাওয়ার মতো শক্তি ছিল কিছু জিনের, এদেরকে তিনি পাঠাতেন। এরা মণিমুক্তা নিয়ে আসতো, দামি দামি পাথর সমুদ্র থেকে নিয়ে আসতো, সেগুলা দিয়ে তিনি বাইতুল মাকদিস নির্মাণ করিয়েছিলেন। তো হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন নবী সুলাইমানকে এমন কিছু শক্তি দিয়েছেন যে নবী সুলাইমান চেয়েছিলেন এমন রাজত্ব, আল্লাহ তাকে মাহরুম করেন নাই। তিনি সমস্ত পরীক্ষায় যেহেতু উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ বলেন নি'মাল আব্দু, আমার নবী সুলাইমান বড় উত্তম বান্দা, ইন্নাহু আওয়াব, তিনি আমি আল্লাহ অভিমুখী। সুতরাং যে আমি আল্লাহর কথা শুনে, আমি আল্লাহও তার কথা শুনি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আমার আজ্ঞাবহ, আমি আল্লাহ আদেশ করি, নবী সুলাইমান মানেন। তাই নবী সুলাইমান যা চান আমি আল্লাহ তাই দান করি। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন, আমি নবী সুলাইমানকে এমন ক্ষমতা দিলাম, বাতাসকে তিনি আদেশ করলে বাতাস কথা শুনে, জিনকে তিনি আদেশ করলে জিন কথা শুনে। সুবহানাল্লাহ। কিন্তু জিনদের মধ্যে কিছু জিন ছিল এমন যারা কথা শুনতো না, উল্টাপাল্টা করত। নবী সুলাইমান এদিকে বললে ওই দিকে যাওয়ার চেষ্টা করত। যারা অবাধ্য ছিল, এই অবাধ্য জিনদের জন্য আল্লাহ বলেন ওয়া আখারিনা মুকাররানিনা ফিল আসফাদ, আমি আল্লাহ কিছু জিনকে নবী সুলাইমানকে এমন ক্ষমতা দিলাম যে জিনগুলা দুষ্ট ছিল, কথা শুনতো না। নবী সুলাইমান সেগুলাকে শিকল দিয়ে বেঁধে রেখে তিনি এদেরকে শিকলাবদ্ধ করে রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা খেয়াল করতেছেন? নবী সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছেন? তিনি বলেন ওয়া আখারিনা মুকাররানিনা ফিল আসফাদ, কিছু জিনকে নবী সুলাইমান শিকল দিয়ে বেঁধে রেখেছেন। সুবহানাল্লাহ। কিছু জিন যারা দুষ্ট ছিল, কথা শুনতো না, এদেরকে কি করেছেন? নবী সুলাইমান শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছেন। এরা কিন্তু এখনো জিন্দা আছে, এটা কি জানেন? নবী সুলাইমান আলাইহিস সালাম কিছু জিনকে বেঁধে রেখেছেন, শিকল দিয়ে বেঁধে রেখেছেন, এরা এখনো পৃথিবীতে জিন্দা আছে। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না ফিল বাহরি শায়াতিন মাসজুনাতুন আওসাকাহা সুলাইমান। হযরতে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সুলাইমান কিছু জিনকে বেঁধে রেখেছেন, সমুদ্রের মধ্যে বন্দী করে রেখেছেন, এরা এখনো সমুদ্রের নিচে আছে। সুবহানাল্লাহ।
নবী সুলাইমান আলাইহিস সালাম কিছু জিনকে বন্দী করে রেখেছেন। সমুদ্রের মধ্যে শিকল দিয়ে বেঁধে এদেরকে বন্দী করে রাখা আছে। আল্লাহর রসুলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউশিকু আন তাখরুজা, অচিরেই এই জিনগুলা বের হয়ে আসবে। নবী সুলাইমান আলাইহিস সালাম কিছু জিনকে বন্দী করে রাখছেন কোন জায়গায় বলেন? সমুদ্রের মধ্যে। আর অচিরেই এই জিনগুলা বের হয়ে আসবে, এসে কি করবে? ফাতাকরাউল কোরআন, এরা কোরআন পড়বে। তিনি বলেন ইউসাল্লুনা মাআকুম, নবী সুলাইমান যে দুষ্ট জিনগুলাকে বেঁধে রেখেছেন, এই দুষ্ট জিনগুলা বের হয়ে আসবে, এসে মানুষের সাথে নামাজ পড়বে, মানুষের সাথে মিশে যাবে, মানুষের উপর সোয়ার হবে, মানুষের উপর ভর করবে, আর মানুষের সাথে মিশে একসাথে নামাজ পড়বে। কথা বুঝতেছেন? কিছু দুষ্ট জিন সুলাইমান নবী বেঁধে রেখেছেন, আর এরা এক সময় শেষ জামানায় বের হবে, বের হয়ে মানুষের সাথে মিশে যাবে, মানুষের মধ্যে সোয়ার হবে, আর মানুষের সাথে সেই জিনগুলা এসে নামাজ পড়বে। ওয়ায়াকরাউনা মাআকুমুল কোরআন, তোমাদের সাথে তারা এসে কোরআন পড়বে। এই শয়তান জিনগুলা মানুষের কাঁধে সোয়ার হয়ে মানুষের সাথে নামাজ পড়বে, মানুষের সাথে কোরআনের মাহফিল করবে, নাম দিবে কোরআনের মাহফিল, কিন্তু শয়তান এসে মানুষকে কোরআন শোনাবে। কথা বুঝতেছেন? আল্লাহর রসুলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সুলাইমান আলাইহিস সালাম যাদেরকে বেঁধে রেখেছিলেন, এরা শেষ জামানায় বের হবে, আর এরা মানুষের গর্দানের উপর সোয়ার হবে, এরা মানুষের সাথে এসে নামাজ পড়বে, মানুষের সামনে কোরআন তিলাওয়াত করবে। এরা আসার উদ্দেশ্য কি? এরা নামাজ পড়বে, এরা কোরআন পড়বে। এরা কি চায় মুসলমানদের ভালো না খারাপ চাইবে? খারাপ চাইবে। এই জন্য তিনি বলেন এরা কি করবে? এরা ইউজাদিলুনাকুম ফিদ্দীন, তারা এসে তোমাদের দিনের মধ্যে, তোমাদের ইসলামের মধ্যে দ্বন্দ্ব বিতর্ক তৈরি করে দিবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের সমাজে কিছু বিতর্ক চলে আসছে কিনা না। কিছু মানুষ আমাদের মতো নামাজ পড়তে আসে, কিছু মানুষ আমাদের মতো কোরআনের তাফসীর মাহফিল করে, কোরআনের ওয়াজের মাহফিল করে, কিন্তু দেখা যায় এদের কাজ একটাই, দিনের মধ্যে কি তৈরি করা? বিতর্ক তৈরি করা। আমাদের সমাজে এটা আছে না নাই? হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে বল, নবী সুলাইমান কিছু জিনকে বন্দী করেছেন, এই জিনরা এক সময় বের হবে, আর মানুষের সাথে মিশে যাবে, মানুষের সাথে নামাজ পড়বে, মানুষের সাথে কোরআন তিলাওয়াত করবে। ইউজাদিলুনা ফিদ্দীন, তারা তোমাদের দিনের মধ্যে বিতর্ক তৈরি করবে। ইন্নাহুম লা শায়াতিনুল ইনসি, তিনি বলেন এরা মানবরূপী শয়তান হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কিছু মানবরূপী শয়তান জিন এই সমাজে বের হবে, এরা মসজিদে নামাজ পড়তে আসবে, তাফসীরুল কোরআন মাহফিল করবে, ওয়াজ করবে, বক্তব্য রাখবে, তাদের কথা শুনে মানুষদের মধ্যে বিতর্ক তৈরি হবে। আজকে দেখা যায় আমরা নামাজ পড়তে আসলে আমাদের সমাজের মধ্যে নামাজ নিয়ে বিতর্ক। একদল এসে বলবে আপনার নামাজ হইতেছে না, আরেক দল বলবে আপনি হানাফি মাযহাব পালন করেন, আপনি মুসলমান না। আরেক দল বলবে আপনি কেন পীর সাহেবদের অনুসরণ করেন, আপনি কেন ওলিয়া উলিয়াদেরকে মানেন, আপনার নামাজ ঠিক নাই, আপনার রোজা ঠিক নাই, আপনার আকীদা ঠিক নাই, আপনাকে ইসলাম থেকে বের করে দিবে। মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য একদল সমাজে বের হইছে কি হয় নাই? এরা বের হইছে, এরা সমাজের মধ্যে ফিতনা আনতেছে। প্রত্যেক দিন দেখবেন নতুন একটা ফিতনা নিয়ে আসে। প্রথমে আনলো তারা বাজারের মধ্যে নতুন ফিতনা নিয়ে আসলো যে মাযহাব মানা শিরিক। যখন কোরআন হাদিস থেকে ওলামায়ে কেরামরা দেখিয়ে দিলেন যে কোরআন হাদিসের উপর আমল করতে হলে যে কোনো এক মাযহাব মানতে বাধ্য, যেখানে কোরআন হাদিস কন্ট্রাডিকশন আছে, যেখানে হাদিস দুই ধরনের আছে, আমল করতে হলে আপনাকে নিশ্চয়ই কোনো মুস্তাহিদ ইমামের বক্তব্য অনুসরণ করতে হবে, তখন তারা এটা মার্কেট থেকে তুলে নিয়েছে। এখন কিন্তু আর মাযহাব মানা শিরিক বেদাত এইগুলো আর বলে না। তারপর নিয়ে আসলো যে হানাফিদের নামাজ হয় না, এরা বুকের উপর হাত বাঁধে না, এদের নামাজ হচ্ছে না। যখন কোরআন হাদিস থেকে তাদেরকে দলিল দেখিয়ে দেওয়া হলো, এখন দেখবেন এইগুলা নিয়ে আর কথা বলে না। কিছুটা সমাজের মধ্যে এইগুলা কিছুটা থামছে কিনা না?